আজ হচ্ছে দাদুর কাজ, মানে মেয়েরা 3 দিনে যে কাজটা করে সেটাই মা আজকে করবে। তারই কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুরোটা আমি করতে পারবো না। আমি করিনি পুরো ভিডিওটা, যাতে একটু হলেও কিছুটা স্মৃতি হয়ে থেকে যায়, সেই জন্যই আর কি করেছি। তো তোমরা সেটুকু প্রথমে একটু দেখে নাও। দৈবতং ঊর্জিতং যথা সম্ভব গোত্র নামনি ব্রাহ্মণয় অহং দদানি অদ্য কিতুইতৎ দানকর্ম ঊর্জিত মস্তু অদ্য কিতহস্মি। দাদুর কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। আর তখন যেহেতু গঙ্গায় জোয়ার চলছিল, সেই জন্য মা 1 বোতল জল তুলে নিল। চলে এসেছি বাড়িতে, আর এখন দুধের প্যাকেট কাটছে, কারণ আমাদের নিয়মে আছে যে দুধ জাল দিতে হয়। তো মা একবারে একটু পায়েসই করে নেবে বলছে। তো পায়েসটা মায়ের মাথায় চট করে আসেনি, তখন হঠাৎ করে আর কি দুধ জাল দেওয়ার পরে পায়েসের কথা মা বলল। আর পায়েসটা করাতে কতটা ভালো হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। এখানে ময়দা মাখা হয়ে গেছে, পায়েসও রেডি, আর কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি করবে, তো সেটাও রেডি হয়ে গেছে। এবার দাদুরটা বেড়ে নিচ্ছে মা প্রথমে, লুচি, তারপরে তরকারিতে দাদু যেহেতু মানে আলু খুব একটা পছন্দ করতো না, সেই জন্য মা একটু কুমড়োটাই বেছে বেছে দিচ্ছে। তাও একটু তো আলু দিতেই হয়, সেটাও দিল। দিয়ে সবটা নিয়ে মা এবার একটু ছাদে গিয়ে এবার দিয়ে আসবে। তারপরেই তোমরা দেখবে একটা আশ্চর্যজনক ঘটনা, মানে দেখলে সত্যি গায়ে কাটা দিচ্ছিল, মানে কি করে এটা সম্ভব হতে পারে। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো, এখন ছাদে নিয়ে যাচ্ছে মা দাদুর খাবারটা। চলে এসেছে ছাদে। তো এবার চলো দেখাই একটা জিনিস তোমাদের, তোমরা দেখলে অবাক হবে আশা করছি। তখন মানে দুপুর 3টে তো হয়েই গেছে। তো সেই জন্যে মা ভেবেছিল যে কখন ওরা আসবে খেতে, তাও মা ডেকে দিল, যে ডেকে তো দিতে হয় খাবারটা। ডেকে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে কি, তার আগের থেকেই এই দেখো বসে আছে এসে, মানে খেয়েছে যে এটাই মা সব থেকে শান্তি পেয়েছে। তাও আবার কি উড়ে এসে যে বসলো, বসেই মুখে প্রথমে পায়েসটা নিল। আরে খেয়েছে তো, তাও কাঁদছো কেন? ওনার ভাতের আশাটা খুব ছিল, ওই জন্য মানে ভাত খাও যেদিন করলো, পরের দিনে চলে গেলো, সেদিনকেও দিয়ে আসলাম ওপরে নিয়ে গিয়ে ও বৃষ্টিটা সঙ্গে সঙ্গে ভাতটাও খেলো। আজকে আমার মাথায় কী করে আসলে, আমাদের দুধ জাল দিতে হয়, এসে নিয়ে আমি তাহলে পায়েস করে নিই। পায়েসটা করলাম, পায়েস আর লুচি, উনি ছোলা কুমড়ো এই দিয়ে তরকারি করছে, আলু তো ভালো খায় না, ওই দিয়ে তরকারি করে দিয়ে আসলাম। পায়েসটাই আগে খাচ্ছে উনি, মানে ভাতটা ওনার কতটা ইচ্ছা ছিল উনি ভাত খাবে, মানে ভাতটাই ঠাকুর আর খেতে দিলেন না আজ পর্যন্ত। আমরা কিচ্ছু খেতাম না, সামনে কিচ্ছু না, চাটা অব্দিও খেতাম না, সেরকম না খেয়ে চলে গেলে কী বল। চা খেতেও তো ভালোবাসতো দাদু। আমি খুব যে বেশি খেত না, অল্প অল্প খাবে, একটু একটু খাবে। না, ভাতের আশা কতটা ছিল সেটা মানে বোঝা যাচ্ছে পদে পদে। পদে পদে যে ভাতের আশা ওনার কতটাই ছিল, দিয়ে আসলেই খেয়ে নিচ্ছে, দিয়ে আসলেই মানে লুচি তারপরে তরকারি ওগুলো ধরছেই না, আগেই ভাতটা মানে পায়েসটা খাচ্ছে আগে। যাক, এটাই তোমার শান্তি যে দাদু তোমার কাজটা খুব ভালোভাবে। এক বুধবারে থেকে আরেক বুধবারে কাজ করতে হবে। গেল বুধবারে হসপিটালে গেলাম, ঘুরে চলে আসলাম, স্টেশনে চলে আসবো, আবার গেছে হসপিটালে, যে ঘুরে আবার গেলাম। তুমি এবার মনকে সান্ত্বনা দাও যে দাদু তোমার কাজটা খুব ভালোভাবে ভালো মনে নিয়েছে, তাই না? আমার বাবা ভালোবাসতো মেয়েদের খুব, সত্যি মেয়েদের খুব ভালোবাসতো। আর বলবে না কাকল কাকল, আর বলবে না, মা ডাকতো দাদুর কাকল 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 করে ডাকতো। এই যে ছোলা আলুর তরকারি, পায়েস আর লুচি। মা বসো, মা বসো তাড়াতাড়ি। আমি এখন দুটোই খাবো, বেশি খেতে ইচ্ছা করছে না। ভাত আমিও খাবো না দুপুরে আজকে আর। খেয়ে নাও একটু, অনেকদিন পরে একটু গরম কিছু খাবে। এ কদিন টানা সাবু ফল। হ্যাঁ খেতে নেই তো আমাদের। হ্যাঁ, অবশ্যই তো 2 দিন হলো না মা? হ্যাঁ, তো কষ্ট দেয়নি আমার বাবা আমাদেরকে, সত্যি কষ্ট দেয়নি। কষ্ট দেয়নি বলতে মানে আমরা যে কষ্ট পাচ্ছি, খিদে পাচ্ছে, একটু কোনো কষ্ট হয়নি। উনিও তো সারাটা দিন ফল খেয়েছিল। উনিও না খেয়ে দেখতে ভালোবাসতো, খেতে চাইতো না। হ্যাঁ সত্যি আমাদের কষ্ট দেয়নি, বলেছে তো একটু গরম পড়ুক, আমি যদি মরি একটু গরম পড়লেই মরবো, কেননা ঠান্ডাতে আমার মেয়েদের কষ্ট হবে ভীষণ, এরকম বলতো। তো চিন্তা। হ্যাঁ পূর্ণমাসী বলছে, বলে জানি সেরকম বলতো। তুমি কি বলছো সব কথা, তুমি কি বলছো? সবসময় খালি মেয়েদের চিন্তা। খেয়ে নাও তুমি তাহলে।
রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি ওই বাড়িতে, কেননা বোনের কাজ এখনো বাকি। কি বলবো আর, মানে মন থেকে মেনে নিতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে ভেতরে, মানে বলার বাইরে। বোনের কাজটা বাকি, আমাদের সবাই মিলে একটু বোনের সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। মানে পাশে না থাকলেও কী করবো, সবার ছোট, ওই জন্য এখন কদিন বোন ওখানে যেতেই হবে বুঝতি। বোনও আসবে, তারপর প্রদীপ জ্বালানোর ব্যাপারটা আছে, আমাদের না থাকলেও বোনের তো আছে, ওর সাথে থাকতে হবে, ওই জন্য এখন ওই বাড়িতেই যাচ্ছি।